আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের ছাড়া বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে নাই, স্বাধীন হয় নাই, আপনাদের দ্বারাই স্বাধীন হয়েছে। সুতরাং আপনাদেরকে যতবার ধাক্কা খাবেন ততবারই আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। বৈষম্য যেখানে যেখানে বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে দূর করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে আমরা গত কয়েকদিনে দেখলাম তারা বিভিন্ন জায়গায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। সার্জিস আলম আমরা দেখলাম নরসিংদীতে গিয়ে তিনি সভা না করে সেখান থেকে ফিরে আসতে হয়েছে, কারণ এমনভাবে হট্টগোল হয়েছে তিনি সেখানে পৌঁছাইতেই পারেননি। তাদের সমন্বয়কদের মধ্যে জেলা উপজেলা যেসব জায়গায় তাদের সমন্বয়করা রয়েছে, সারা বাংলাদেশে তাদের সমন্বয়ক রয়েছে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা উপজেলায়, কিন্তু সেই সমন্বয়কদের সাথে তাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ঠিকভাবে যোগসাজশটা হচ্ছে না, তারা ঠিকঠাকভাবে সব কিছু করে উঠতে পারতেছে না। আবার এর মধ্যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী সেখানে ভূমিকা পালন করতেছে। কীরকম? তাদের সমাবেশ, তাদের সভা, তাদের রাজনৈতিক দল, এই বিষয়গুলো, তাদের যে চিন্তাভাবনা, তাদের কাজকর্মগুলোকে বাধা দিতে তারা সাধারণ ছাত্রদের ন্যায় সেখানে ঢুকে পড়তেছে। এই কারণে এইসব সভা এবং তাদের রাজনৈতিক দল গঠনের প্রথম যে পর্যায়ে, প্রথম যে তাদের সভাগুলো হচ্ছে, প্রাথমিকভাবে কার্যক্রমগুলো হচ্ছে, সেখানে তারা কিন্তু ঝামেলা সৃষ্টি করে সেটা পণ্ড করে দিচ্ছে। তো সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ এরা কখনোই আগে তেমন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, তাদের সে অভিজ্ঞতা নাই। তারা নতুনভাবে এই রাজনীতি শুরু করার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে। কিভাবে এই সমস্যাগুলো কাটানো যাবে, তারা ধীরে ধীরে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিংবা সেখানে সমাধান বের করে বিষয়গুলো সমাধান করতে করতে তাদের একটা সময় সেখানে গিয়ে তারা খুব দারুণভাবে তাদের সভা সমাবেশগুলো, মিটিংগুলো কীভাবে করতে হয়, কীভাবে ঝামেলা মেটাতে হয়, সে বিষয়গুলো। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ খাগড়াছড়িতে গিয়েছেন, সেখানেও কোন্দল হয়েছে, হাতাহাতি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানেও মোটামুটি একটা হট্টগোল সৃষ্টি হয়েছে। যদিও তিনি হাসনাত আব্দুল্লাহ খাগড়াছড়ি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে তার যে সভাটা হওয়ার কথা ছিল তিনি সেভাবে সুন্দরভাবে করে এসেছেন। কিছুটা ঝামেলা হয়েছে কেন? কারণ এই ছাত্রদের মাঝে ছাত্রলীগ কর্মীরা, সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করে যাওয়ার কারণে তারা সেখানে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করতেছে। কারণ এটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেই চাল চালতেছে সেটারই একটা অংশ। তারা সেখান থেকে নির্দেশ পাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেখানেই যাক তাদেরকে বাধা দিতে হবে, তাদের কর্মসূচিকে পণ্ড করে দিতে হবে। কারণ এত বড় একটা আন্দোলন তাদের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে, যে আন্দোলনের কারণে, যে বৃহৎ আন্দোলনের কারণে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত 15 বছরের শাসন একদম মাটিতে মিশে গিয়েছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেই জায়গা থেকে শেখ হাসিনা ভারতে বসে থেকেই সেই ষড়যন্ত্রগুলো করতেছে। আর সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আরও যারা রয়েছে সমন্বয়করা, মাহফুজ আলম সব আরও যারা রয়েছে, তাদের একটা দল গঠন করার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাকে বারবার বাধা দিতে এই কর্মকাণ্ডগুলো পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে। তাই সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ এবং আরও যারা সমন্বয়করা রয়েছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কারণ আপনাদের ভেতরে সাধারণ ছাত্রদের মতো ছাত্রলীগ কর্মীরা ঢুকে গিয়েছে, তারা আপনাদের দল গঠনে, আপনাদের সভা সমাবেশে সবসময় একটা ঝামেলা সৃষ্টি করে রাখার প্রচেষ্টা সবসময় করে যাবে। সুতরাং একটু সাবধান হবেন এবং আপনাদের যে রাজনৈতিক গুরু আছে, যাদের আদর্শ আপনারা ধারণ করেন, ওইসব অভিজ্ঞ মানুষদের থেকে আপনাদের উচিত বিভিন্ন পরামর্শ নেওয়া, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা যে কীভাবে করলে ভালো হবে। ঝামেলা হবে, একটা ভালো কাজ করতে গেলে সবসময় ঝামেলা হয়, সেই জিনিসটা আমরা জানি। কারণ কিছু খারাপ মানুষ থাকে যারা সবসময় আপনার ভালো কাজটাকে ডমিনেট করে, ছোট করে রাখতে, আপনাকে দমিয়ে রাখলে তাদের ভালো হয় কেন? কারণ তাদের উত্থান হবে। আপনি যদি উঠে যান তারা কিন্তু পড়ে যাবে। সে অনুযায়ী তারা সবসময় চেষ্টা করবে, যে খারাপ মানুষ যারা রয়েছে তারা সবসময় চেষ্টা করে যে আপনি যাতে উপরের দিকে উঠতে না পারেন। সুতরাং হতাশ হওয়া যাবে না, আপনাদের দল গঠন করতে হবে। আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের ছাড়া বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে নাই, স্বাধীন হয় নাই, আপনাদের দ্বারাই স্বাধীন হয়েছে। সুতরাং আপনাদেরকে যতবার ধাক্কা খাবেন ততবারই আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। বৈষম্য যেখানে যেখানে বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে দূর করতে হবে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সমন্বয়কদের বলছি এবং সাধারণ ছাত্রদেরকে বলছি, আপনারা এই সমন্বয়কদেরকে সহযোগিতা করেন। সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ, আরও যারা, নাহিদ, তারপর হচ্ছে আসিফ, এরা তো মোটামুটি একটা উপদেষ্টা মণ্ডলীতে থাকার কারণে, সরকারের পদে থাকার কারণে তাদের রাজনৈতিক আচরণা সেটা কিছুটা কম হচ্ছে। আর যারা বাহিরে আছেন তারা সবসময় চেষ্টা করবেন এইসব হায়নাদের থেকে, ছাত্রলীগের মতো হায়নাদের কাছ থেকে তাদেরকে হেফাজত করতে এবং তাদেরকে সহযোগিতা করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।